get a good base to hit from. সিরিজ জয়ের সঙ্গে বাড়তি পাওয়া হোয়াইট ওয়াশ। What a delivery! Absolutely brilliant stuff right at the dead. তাও নিউজিল্যান্ডের মতো একটি বড় দলের পূর্ণ শক্তির বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের মুকুটে নতুন এ পালক যোগ করেছেন সাকিব আল হাসান। সিরিজে 4 ম্যাচে 1 সেঞ্চুরি 150-তে 213 রান করে সাকিবই সেরা ব্যাটসম্যান, 11 উইকেট নিয়ে সেরা বোলার। 3 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, সঙ্গে অসাধারণ নেতৃত্ব। সাকিবই তাই ম্যান অফ দ্য সিরিজ। হোয়াইট ওয়াশ করার ম্যাচেও সাকিব নিয়েছেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট, সঙ্গে 36 রান। তবে শুরুতে 3 টপ অর্ডার আর একেবারে শেষে ম্যাচের ফল প্রায় ঘুরিয়ে দিতে বসা মিলসকে আউট করে এ ম্যাচে সেরা রুবেল হোসেন। পুরো সিরিজে পুরো দলের পারফরমেন্সই দুর্দান্ত, তবে সবার আগে একজন, তিনি সাকিব। প্রথম ম্যাচেই মাশরাফি আহত হলে তার কাঁধে চাপে ক্যাপ্টেন্সির দায়িত্ব। সামনে থেকেই নেতৃত্ব দেন টাইগারদের। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক ম্যাচে ব্যাট করতে নেমে অপরাজিত 30 রান করেন সাকিব, ম্যাচ জেতে টাইগাররা। সেই থেকে শুরু। তারপর বাংলাদেশ দলের নির্ভরতার প্রতীক সাকিব আল হাসান। তার নেতৃত্বেই দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজকে হারায় টাইগাররা। জয় এসেছিল ওয়ানডে সিরিজেও, তবে ওয়েস্ট ইন্ডিজ তখন ভাঙা হাটের দল বলে এবার নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার মতো এত আনন্দ ছিল না সেই বিজয়ে। এবারের বিজয় তাই বাদ ভাঙা উচ্ছ্বাস দেশ জুড়ে। সাকিবকে ঘিরে তাই আরও নতুন স্বপ্ন, যে সাকিব প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্টি ক্রিকেট খেলে আরও বেশি পরিণত, আরও বেশি আস্থার প্রতীক বাংলাদেশ ক্রিকেটের। From Mr. Mustafa Kamal handing over the microphone. নাফিস ইফতেখার, চ্যানেল আই। Fabulous pictures here of the